গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু টিপস আমাদের জানা প্রয়োজন, যেমন রান্নার পর মাংসের কালার বা লুকটা কি ঠিক আছে কি না, তাছাড়া মাংসটা প্রপারলি সিদ্ধ বা সফট হয়েছে কি না, আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাংসের টেস্টটা কেমন হচ্ছে। আর সেই সাথে বলবো গরুর মাংস রান্নার ক্ষেত্রে একটি প্রপারলি মশলার কম্বিনেশন তৈরি করা। বাই ডাই, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আর আজকের রেসিপি গরুর মাংস ভুনা। তো এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি আর মাংসটা ধুয়ে নিলাম। এবার রান্না করার জন্য সম্পূর্ণ রেডি করে নিচ্ছি। আর সেই সাথে প্রথমে একটি মশলার কম্বিনেশন করব। তো দেখতে থাকুন। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং। আর এগুলো এখন ব্লেন্ডার করে নিচ্ছি। চাইলে আপনারা শিলপাটা দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তো মশলার কম্বিনেশনটা হয়ে গেছে অলরেডি। এরপর যা মাংস রান্না করব, তাই আমি প্যানে দিয়ে দিচ্ছি মাংস, স্বাদ মতো লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু ঝাল কম, তাই ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা বাটা পেস্ট। সাথে সেই মশলার কম্বিনেশনটা দিয়ে দিলাম। আর রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আর আপনি এই মশলার কম্বিনেশনটা দিয়ে গরুর মাংস রান্না করলে যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে। এটা খেতে এতটা টেস্ট হয়। হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি সম্পূর্ণ উপকরণগুলো। অলমোস্ট এটা রেডি হয়ে গেছে, এখন রান্না করে নিব। অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এরপর যে চুলাটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। গরুর মাংসের ক্ষেত্রে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। আর এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এটাকে এখন হাই হিটে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি ততক্ষণই কষবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে পানি শুকিয়ে না যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ কুক করে ফিরে আসছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন এটা থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিচ্ছে। পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিবে, ততক্ষণ আমি কষিয়ে নেব। আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাংসটা ভালোভাবে কষানো। প্রপারভাবে কষানো হলে আপনার মাংসটা খেতে ভীষণ টেস্ট হবে। আমি এর আগে কয়েকবার গরুর মাংস রান্নার রেসিপি আপনাদের দেখাচ্ছি। গরুর মাংসের রেসিপিটা এ কারণেই দেখাচ্ছি, অনেকে হয়তো এরকমের প্রপারভাবে রান্না করতে জানেন না, তাদের জন্য অনেকটা উপকার আসবে তাই। সো দেখতেই পাচ্ছেন এটা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিচ্ছি, এক্সট্রা কোনো পানি নেই। আর এখানে আমি 2টি আলু দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা আছে যেহেতু, তাই আলুটা খুব পছন্দ করে, সেক্ষেত্রে আলু দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে স্কিপ করতে পারেন। তো আলুটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম 1 মিনিটের মতো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। অবশ্যই গরুর মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি দিতে হবে। আর ঠান্ডা পানি দিলে আপনি যে পাত্রে রান্না করবেন সেই পাত্রের টেম্পারেচারটা কমে যায় এবং মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় নেয়। এবার কিছুক্ষণ কুক করে ফিরে আসলাম। দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে, আর ঝোলটা অনেকটা ঘন হয়ে আসছে। এর থেকে বেশি ঘন করলে কিন্তু ভালো হবে না। মাংসগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম ভেরি সিম্পল রেসিপি, কিন্তু এটা আপনারা একবার দেখলে এটা যে কেউ রান্না করতে পারবেন। তো নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দিব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। একটু লবণটা টেস্ট করে নিলাম। সব কিছুই একদম পারফেক্ট। কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। সাথে পরিবেশনের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ চিড়ে 2টি। ফাইনালি কিন্তু আমার রান্নাটা শেষ। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। একটু হালকাভাবে ঝাঁকুনি দিয়ে দিচ্ছি। অবশেষে টেবিলে পরিবেশনের পালা। আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আজকের গরুর মাংস অথেন্টিক রেসিপি। কালারটা দেখলে যে কেউ ইচ্ছে করবে এটাকে খেতে। এতটা অসম্ভব মজাদার হয়, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থেকে থাকে সেটাও কমেন্টসে জানাতে পারেন। আমি চেষ্টা করব 100% দেখাতে। আর সেই সাথে আরেকটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।